আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছেন তখন আল্লাহর কথা বা কোরআনের ভাষার কালাম রূপে রূপান্তরিত হয়েছে। সেই কালাম সংখ্যাবদ্ধ হয়ে এটা সূরা বা কোরআন হিসাবে সম্পূর্ণ হয়েছে, তা আমাদের সামনে পবিত্র হিসাবে বর্ণিত। এই কোরআনকে কে সম্মান না করে? সবাই তো সম্মান করে, তাই না? কোরআনের পাতা সম্মান করে, কোরআনের আয়াত, কোনো একটা সূরা কালাম যদি কোনো এক জায়গার মধ্যে পড়ে থাকে রাস্তাতে, বা একটা ছিঁড়া পাতা যদি পড়ে থাকে, এটা যেই পাইবে মুসলিম সমাজের মধ্যে সাধারণ জ্ঞান থেকে শুরু করে অসাধারণ জ্ঞান পর্যন্ত সবাই এটার উঠাইয়া যত্ন করিয়া প্রয়োজনে আরেক জায়গার বেশি পানির মধ্যে ফালাইয়া দিবে। পানি পবিত্র, তাই পানির মধ্যে রাখা হবে এবং যত্ন করবে, চুম্মা দিবে, আদর করবে, তাই না? এটার প্রতি একটা পবিত্রতা বর্ষণ করবে, তাই না? আর একটা মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় খুব জরুরি তাকে সালাম বিনিময় করা হয়। আর একটা বাচ্চা শরীরে যখন বাপ মার পা লাগে তখন কিন্তু তাকে সালাম করা হয় না, হয়? তাকে সালাম করা হয় না। এই বাচ্চার চেয়ে, ওই কোরআনের চেয়ে বাচ্চার পবিত্রতা বেশি, এই জন্যে বাচ্চার সঙ্গেও আল্লাহ রয়েছে। এই বাচ্চার সঙ্গেও আল্লাহ রয়েছেন, কোরআনের সঙ্গে আল্লাহর কথা রয়েছে, কোরআনের মধ্যে আল্লাহর কথা রয়েছে, বাচ্চার সঙ্গে আল্লাহ রয়েছেন। এই জন্য মানুষকে সম্মান করা, মানুষকে ইজ্জত করা, এটাই হলো আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর হুকুম। সেই ধারা অনুযায়ী আমরা কোরআন পড়ব, তবে মা বোনকে যাবে যেভাবে শেখানো হয়েছে সেটাও করব, বোঝার চেষ্টা করতে হবে। কোরআন পড়া বুঝা জ্ঞানে অর্জন করতে পারলে, আমলে আনতে পারলে, সঠিক পথ নির্ধারিত নির্দিষ্ট করতে পারলে ওই মানুষের দুনিয়ায় তো কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। এইখানে হলো কোরআন মানুষের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। এখন কোরআন কার জন্যে? কথা বলো, কোরআন কার জন্যে? মানুষের জন্যে। তাহলে মানুষের জন্য বলছে যে এইখানে কোরআনে কি বলছে কোথাও কোরআন শুধু মুসলমানের জন্য বলছে? মানুষের জন্য বলা হয়েছে, মানুষের জন্য না? এই মানুষের মধ্যে রকমে রকমে ভিন্ন ভিন্ন দলে দলে ভিন্ন ভিন্ন থাকতে পারে। সমস্ত মানুষই এই কোরআনকে সম্মান করবে, ইজ্জত করবে, কোরআনের আইন ও নিয়ম মতে চলার চেষ্টা করবে। তবে আল্লাহর হুকুম মানা হবে, যে আল্লাহ বলেছেন কোরআনের মাধ্যম দিয়ে, আমি কোরআন নাজিল করেছি যার মাধ্যমে সম্পর্ক করো তার সাথে, কোরআন করিয়া তার ঠিকানা অর্জন করো, আল্লাহর ঠিকানা অর্জন করো। কোরআন হলো আল্লাহকে পাওয়ার, আল্লাহর কাছে যাওয়ার একটা রাস্তা, ঠিকানা। এই ঠিকানাটা দেখানো হয়েছে কাকে? আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুগণকে দেখানো হয়েছে। আয়াতে বলা হয়েছে ইন্নী জাইলুকুম ফিল আরদি খলিফাতান, আমি যুগ জামানায় আমি আমার খলিফা প্রেরণ করে থাকি দুনিয়ার মধ্যে, দুনিয়ায় সৃষ্টি করেছি, দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করে থাকি। সুতরাং আমার বন্ধুর সাথে সম্পর্ক হইলে কোরআনও আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়।